হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তালের রস বের করার সহজ পদ্ধতি, আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তালের পিঠা কলা পাতায় দিয়ে বানানো যায় খুব সহজে। তালের পিঠা করার জন্য অবশ্যই তালের রসগুলো কিন্তু একদম ঘন করে নিতে হবে। তো আমি এখানে দেখুন চাল নিয়ে নিয়েছিলাম। এই চালগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে আমি মিহি করে একটু বেটে নেবেন। যেহেতু চাল দিয়ে তালের পিঠা হবে, আমরা আটা বা ময়দা দিয়ে করতেছি না, ওই জন্য চালগুলোকে আমি প্রথমে বেটে নিচ্ছি। তো চাল বাটা শেষ করে এবার আমি পরিমাপ মতো সব নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, তারপরে 1 কাপ নিয়ে নিয়েছি তালের রস ঘন করে রাখা, তারপরে 1 কাপ পরিমাণে নারিকেল কুচি, তারপরে 1 কাপ পরিমাণে নিয়েছি পরিমাণ মতো আর কি 1 কাপ পরিমাণ না গুড়, তারপরে দিয়েছি সামান্য লবণের চিমটি। এরপরে এগুলোকে সব সুন্দর করে আমি মিক্স করে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে এই ডোটা অনেক পাতলা হবে। যেহেতু কলা পাতায় করব, ওই জন্য একটু পাতলা দরকার। তো আমি এটা মেখে নিচ্ছি, সাথেই থাকুন ততক্ষণ। তো এই পর্যায়ে মাখানো হয়ে গেলে এরপরে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে দুধ, বা পরিমাণ মতো নিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা লিকুইডটাও নিতে পারেন। এবার এটাকে মিক্স করে নেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। চলে আসলাম আধা ঘন্টা পরে। কলা পাতা, যেহেতু কলা পাতায় করে বানাবো পিঠে, ওই জন্য আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটা ধুয়ে তারপরে সুন্দর করে মুছে নেবেন, যাতে এটায় পানি বেশি না থাকে। এরপরে অল্প অল্প করে ডো নেবেন। এগুলো নিয়ে পাতলা ডোটা নিয়ে সুন্দরভাবে মেলে দিবেন। আপনি যদি মোটা বানাতে চান তবে মোটাও বানাতে পারেন, আবার পাতলা করে চাইলে পাতলা করেও বানাতে পারেন। তবে পাতলাটাই সব থেকে বেশি ভালো লাগে মোটাটার থেকে, আমি ওই জন্য পাতলা করে নিয়েছি। এরপর এভাবে একটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিবেন, বা আপনারা যেটার উপরে দেন। এরপরে ডাবল আর একটা উপর থেকে কলা পাতা দিয়ে ঢেকে দিবেন। এরপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিবেন। এই পর্যায়ে ঢাকনা উঠে একবার এটাকে উল্টিয়ে দিতে হবে, যেহেতু কলা পাতায়, ওই জন্য পুড়ে যাওয়া যাতে না যায়, ওই জন্য এইভাবে উল্টিয়ে দেবেন। তো এভাবে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিয়েছি। এবার দেখুন, আমি তো সব ভিডিও দেখাতে পারিনি, দুটো ভেজেছি, এই দুটোই দেখিয়ে দিলাম। তো আমার পিঠাটা অনেক ভালোই হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে আপনারা এই প্রসেসিংয়ে মানে পিঠা বানাতে পারেন, আবার খেতেও পারেন, আবার চুষির মতো আছে ওগুলোও বানাতে পারেন। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমার পিঠেগুলো কেমন হয়েছে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।